আলহামদুলিল্লাহ الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি গণমানুষের নেতা জনাব আলহাজ মুফতি হাবিবুর রহমান হাওলাদার সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমরা সকলে যার অপেক্ষায় আছি, বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনীতিবিদের মধ্যে যিনি একজন রাজনীতিবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা গাজী আতাউর রহমান সাহেব, প্রধান বক্তা হিসেবে আমাদের কেন্দ্রীয় বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব সহ জেলা উপজেলা ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, কলাপাড়ার আপামর জনতা। তো লম্বা কোনো কথা না, সংক্ষেপ কথা। আমাদের পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে 9 দফা দাবি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রেখেছেন। শোনেন, পদ্মা মেঘনা দিয়ে বড় বড় জাহাজ যায় কি যায় না, কিন্তু ওই স্তরের মধ্যে ছোট্ট ছোট্ট ডিম বাতি মানে সংকেত বাতি, ওটারে কি কয়, সিগন্যাল বাতি দেওয়া আছে। ওই বাতি সিগন্যাল দেয় জাহাজের কাপ্তান, খবরদার এই সিগন্যাল মেনে চললেও নাইলে জাহাজ স্তরে বাজে পড়বে। কথা কয় না, যেরকম ঠিক না? অন্তর্বর্তী সরকার সহ যারাই আছেন, পীর সাহেব চরমোনায় কোরআন হাদিসের দিকে, কোরআন হাদিসের মাধ্যমে যে 9 দফা দাবি সিগন্যাল দিতেছে, এই সিগন্যাল যদি না মানেন সরে বাজে পাবেন। কিন্তু হ্যাঁ, সংক্ষিপ্ত অল্প কথা, সময় নেই, এই জন্য অল্প কথা। আর একটা কথা বলি, গর্ভবতী মায়ের গর্ভ বেদনা হইলে গর্ভবতী মা কান্দে, তার শাশুড়ি কান্দে, তার বোন কান্দে, সবাই কান্দে। কে? গর্ভবতী মায়ের ডেলিভারি যন্ত্রণা হইতেছে, কষ্ট হইতেছে, এই জন্য কান্দে। কিন্তু কান্নার মাঝে ভিতরে ভিতরে একটা হাসি আছে, একটু খুশি আছে। এই বেদনার মধ্য দিয়ে, এই যন্ত্রণার মধ্য দিয়ে, এই গর্ভবতী মায়ের এই কষ্টের মধ্য দিয়ে কিছুক্ষণ পরই এক খালি ছাদের হাসি নিয়ে একটা বাচ্চা উপহার পাবে। আজকে সকল প্রকার নির্যাতনের মধ্য দিয়ে, আজকে সকল প্রকার অন্যায়ের মধ্য দিয়ে, আজকে সকল প্রকার জুলুমের মধ্য দিয়ে ইসলামের যে বেদনা শুরু হয়েছে, আমার মনে হয় সেদিন বেশি দূর নয়, আগামী দিনের ইসলামের পতাকা উড়বে, এই বাংলার জমিনে ডেলিভারি হবে আল্লাহর কোরআনের পতাকা। ধরে বলেন ঠিক না? আল্লাহর কোরআন শরীফের পতাকা ডেলিভারি হবে ইনশাআল্লাহ বাংলার জমিনে। কষ্ট হয় না তো? বেজার হয়েছেন নাকি? যাই হোক, আমরা মুসলমান, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আমাদের আল্লাহ পাকের মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। মুসলমান হইলে ইসলাম মানা লাগবে। মুসলমান হইলে কি মানা লাগবে? ইসলাম মানা লাগবে। মরার পরে কবরে যে 2 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা, আমার দিন উঠবা, জীবন ব্যবস্থা কি ছিল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথা হইতে পা পর্যন্ত, বাথরুম থেকে সিংহাসন পর্যন্ত কোন নীতি আদর্শ নিয়ে চালাইছো, জবাব দাও। ইসলাম বিরোধী কার্যকলাপ করবেন, ও জায়গায় আটকে যাইবেন। কি কথা কেন? ঠিক না? আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে মদিনার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে পীর সাহেব চরমোনার বাংলাদেশ। সংক্ষেপ কথা। এজন্য আমাদের এত কিছু আয়োজন করতে, আল্লাহ আমাদেরকে শুকরিয়া, এই দিনের পথে থাকার কারণে আমাদের কামাই থেকে কিছু টাকা দিনের পথে খরচ করার একটা সুযোগ আল্লাহ দিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? এই গাড়ি ভাড়া দিয়ে আসছেন, এই দুপুরে খানা খাইছেন, এই কষ্ট করছেন, আল্লাহ সুযোগ দিচ্ছে না, দেয় না? এই দিনের পথে না থাকলে সুযোগটা পাইতাম না। নবীজি বলছেন, এই পথে যদি খরচ করো 1 টাকায় 49 কোটি টাকার সওয়াব পাবো। কি আমরা কিন্তু সহযোগিতা করতে রাজি আছি না? না? তা আমি দেখি একটু প্রথমে যাদের কালায় তৌফিক দিয়েছে, আমি 1000 টাকা দিয়ে দিই। 1000 টাকা দেওয়ার মতন আছেন যে আল্লাহর বান্দারা? আমাদের অ্যাডভোকেট কাউসার সাহেব 1000 টাকা, মৌলানা মুস্তাফিজুর রহমান সাহেব, ওই দেখেন গেঞ্জিতে লেখা সৌজন্যে মুস্তাফিজুর রহমান, এতে বোঝা যায় মুস্তাফিজ মৌলানা দিচ্ছে, অনেক দিচ্ছে। আল্লাহ পাক আরো দেওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রফেসর জসিমউদ্দিন স্যার 1000 টাকা। আর কে আছেন যে 1000 টাকা? ইসলামীদের এদিকে পিছই দেন ইসলামী আন্দোলনকে এই আল্লাহর পথে কিছু খরচ করার জন্য খুব দ্রুত তাড়াতাড়ি। কি মুফতি নাইম সাহেব 1000, আল্লাহ কবুল করুন। তাড়াতাড়ি দিন।
আর কে আছেন 1000 টাকা? কি মাঠের মধ্যে এমন কোনো মানুষ নাই যে আল্লাহর কোরআন জিন্দা? আমার দাদা এই আবুল কালাম সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করে।